না আসলে ওদেরকে তো আমরা বিপিএল টিপিএলের অনেক চাহিদা আছে, ওরা সবসময় বলে, বাট আমরা চেষ্টা করছি ক্রিকেটটা মানে সারা বাংলাদেশে যেন হোক, ভালো জায়গা হোক। এবং বগুড়া কিন্তু আগে অনেকগুলো ম্যাচ হয়েছে, সেটা আমাদের মাথায় আছে। তারপর রাজশাহীতে মনে করেন যে আপনার প্রচুর ক্রিকেট আছে, ফ্যান আছে ক্রিকেট, অনেকেই রাজশাহীর ভালো ভালো প্লেয়াররাও আসছে ওখান থেকে, সো সেটা আছে। এবং সিলেটে যেটা আমাদের ডে নাইটের একটা মাথায় আছে যে সেমিফাইনাল ফাইনাল হয়তো আমরা ডে নাইট করবো, সেটার জন্য আমরা সিলেটে প্ল্যান করেছি। এই জন্য আমরা প্রথমে এম এ আজিজের কথা চিন্তা করেছিলাম, যেহেতু সেখানে কিন্তু আরেকটা আপনার লাইটিংয়ের ছিল, মাঠ ছিল, যেটা হলো যে আপনার তো আপনার এম এ আজিজে ওরকম উইকেট আমরা হয়তো পাবো না, সেই জন্য ওটা আমরা বাতিল করেছি। এবং বগুড়ায় যেটা শুনলাম যে মোটামুটি ভালো অবস্থা আছে, এবং যেহেতু আমাদের হাতে এখনও প্রায় 40 দিনের মতো আছে, মোর দেন 40 দিন, তো সেখানে গ্রাউন্ডস থেকে কালকে লোকরা যাবে, ওরা দেখে থেকে ওটা আমাদেরকে আপডেট দিবে, এবং সেটা হলে আমরা ডেফিনেটলি ভালো উইকেটে খেলাতে চাই। T20-তে যেন রান হয় সেই জিনিসটা আমাদের মাথায় আছে, উইকেট এবং সব ফ্যাসিলিটিস আমরা ভালো দিতে চাচ্ছি। আপনারা জানেন আমাদের গতবার ওদের ম্যাচ ফি ছিল 25,000, সেটা আমরা 40,000 করেছি, এবং আদার্স ফ্যাসিলিটিসও আমরা বারবার চেষ্টা করছি। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। না, আশা করছি তিনজন খেলবে। তামিম চিটাংয়ের সাথেও কথা বলেছে, তামিমও খেলবে। মুশফিক মোস্ট প্রবলি সে সিলেক্টরদেরকে রিকোয়েস্ট করেছে, ও মনে হয় সিলেটের পরে খেলতে চায়, তো সেটা আছে। এবং রিয়াদের সম্বন্ধে কোনো কিছু আমাকে বলে নেই, মানে সিলেক্টরদেরকে বলে নেই, বাট মোস্ট প্রবলি ডেফিনেটলি ও খেলবে। আপনার রাজশাহী এবং বগুড়া আমরা তো রাত্রে খেলার সম্ভাবনা নাই, তো আমরা ফাইনাল এবং সেমিফাইনালটা আমরা বরিশালে করবো, সিলেটে করবো লাইটে। পার ডে আমরা 2টা করে ম্যাচ করছি, একটা বগুড়াতে একটা রাজশাহীতে, ওইভাবে করে তারপরে আমরা চলে আসবো সিলেটে। দেখেন T20 ফরম্যাটটায় কেউ কিছু বলতে পারে না, যে ভালো খেলবে সে জিতবে, এবং 1-2টা ওভারে কিন্তু চেঞ্জ করে দেয়। তো আমার কাছে আমি মনে করছি যে আপনার খুব ভালো একটা সম্ভাবনা আছে, যেহেতু আমরা শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতেছি, পাকিস্তানের মতো দলকে আমরা হারিয়েছি। যদি আমরা প্রপার ক্রিকেট খেলি, আমরা যে নর্মাল যে প্লেয়াররা যে ধরনের ক্রিকেট খেলে সেটা যদি খেলে, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো আপনার T20 না 100%। আপনি যেখানে ফাইনাল যদি খেলতে পারেন তাহলে চ্যাম্পিয়ন কেন হতে পারবেন না, 100% আছে। আমার T20-তে মনে করেন ওভার কনফিডেন্ট, যদি আপনার প্রপার ক্রিকেট আমরা যদি খেলি। দেখেন আজকে কিন্তু আমাদের মেইনলি যেটা হয়েছে, আমি সিলেক্টর এবং প্রত্যেকটা ডিভিশনের ম্যানেজারদেরকে ডেকেছি, কারণ এর আগে আপনারা দেখেন মিডিয়াতে আসছে আপনার বরিশাল নিয়ে কিছু নেগেটিভ কথা আসছে, তো জাস্ট আমরা একটা আলাপ আলোচনা করেছি যেন এই ধরনের কোনো কিছু না আসে। যেটা আপনি যে কোয়েশ্চেন করেছেন সেটাই আমরা আলাপ আলোচনা করেছি, যে একটা ভালো যেন স্ট্যান্ডার্ড থাকে, এবং সেটা অনেক কিছু এই মিটিংয়ের মাধ্যমে আমরা বের হয়েছে। যে নর্মালি মনে করেন যে আপনার অনেকে অনেক ধরনের হেলমেট পরে খেলে, যে আপনার সেটা আমরা চেঞ্জ আনছি, যে আপনার প্রত্যেক দলকে আমরা হেলমেট দিচ্ছি এবার, এবং পুরাটা যেন ডিসিপ্লিন, এবং আপনার ক্রিকেটটা এগিয়ে নিতে আসতে হলে কিন্তু সবাইকে সাপোর্ট করতে হবে। আমি সেই নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। স্পন্সরদেরও দায়িত্ব আছে, ওরা যেভাবে আমাদেরকে স্পন্সর করে ওদেরও কমিটমেন্ট আমাদের দেওয়া উচিত, ওদের জন্য আমাদেরকে প্লেয়ারদেরকে কী কী করা উচিত সে ব্যাপার নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তারপর হলো যে আপনার ডিসিপ্লিন নিয়ে মিডিয়াতে কথা বলার ব্যাপারে, যে কে কথা বলবে প্রপার ওয়েতে যেন সব কিছু চলে, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেটা হয় সেটা করার আমরা চেষ্টা করছি। হয়তো মানে এই বছরেই পাবো না, বাট আস্তে আস্তে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি।